ওয়েলকাম টু মাই চ্যানেল সিএসপি মাধবী হুগলি। শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, দেশের বন্ধু ও বিদেশের বন্ধু, মিষ্টি বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা শ্রীনগর থেকে গুলমার্গের উদ্দেশ্যে পাড়ি দিলাম। তো চলুন, আমিও যাচ্ছি, সাথে আপনারাও চলুন। আমার সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ, প্লিজ আপনারা কেউ স্কিপ করে দেখবেন না, ভিডিওটা পুরো দেখুন, ভালো লাগবে, অবশ্যই অবশ্যই ভালো লাগবে, দেখতে থাকুন আর স্কিপ করবেন না। অনেক কষ্ট করে ভিডিওটা বানাতে হয়, প্রচুর কষ্ট লাগে, প্রচুর শ্রম দিতে হয় একটা ভিডিও বানানোর পিছনে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটা দেখবেন পুরোটা। তো আমরা এসে গেছি গুলমার্গে। এই যে দেখতেই পাচ্ছেন গুলমার্গের গ্যালারিটা যে দেখা যাচ্ছে, তো ওই যে কি সুন্দর লাগছে ভিউজটা। তো এখানে আমরা পৌঁছে গেছি এসে। এবার আমরা এখানে নেমে আস্তে আস্তে দেখি গুলমার্গের থেকে ফার্স্ট ফেজ বা সেকেন্ড ফেজ কিভাবে যাওয়া যায়। তো ওখানে গিয়ে দেখছি। তো আমরা এসে গেছি, এই যে দেখতেই পাচ্ছেন। তো এখানে আমরা এসে যেটা শুনছি সেটা শুনে তো আমাদের খুবই খারাপ লাগছে। তো আমরা জানতাম না যে এখানে অনলাইনে আমাদের ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ যাওয়ার জন্য অনলাইনে বুক করতে হয় গন্ডোলা। তো এখানে এসে শুনলাম কোনোভাবেই পসিবল না যে আমরা এখানে অনলাইনে বুক করতে পারবো, এটা অ্যাডভান্স বুক করতে হয়। তো সেই জন্যই আমাদের কি করব, যাওয়ার তো ইচ্ছা, যেতেই হবে। তো সেই কারণেই আমাদেরকে এখানে ঘোড়া নিতে হচ্ছে। ঘোড়া নিয়ে আমরা ওই ফার্স্ট পেজের উদ্দেশ্যে রওনা দেব। আমরা কাশ্মীর থেকে শ্রীনগর থেকে গুলমার্গে এসেছি। প্রচন্ড পরিমাণে বরফ খাবো বলে এসে দেখছি গরমেই সবুজ গাছ, আর ওই বরফ ওই যে একটু একটু দেখা যাচ্ছে। তো আজকে আমরা ঘোড়াতে উঠেছি, দেখি কতটা বরফের উদ্দেশ্যে যেতে পারি। আর আমাদের যে ট্যুরিস্টদের সাথে এসেছি সেই ট্যুরিস্টও আমাদেরকে জানায়নি যে আগে থাকতে ওখানে বুক করে আসতে হয় গন্ডোলা। আর গন্ডোলা ছাড়া কোনোভাবেই ফার্স্ট ফেজ বা সেকেন্ড ফেজ যাওয়া সম্ভব নয়। ফার্স্ট ফেজে যদিও আমরা ঘোড়া করে যেতে পারছি, বাট সেকেন্ড ফেজে তাও যেতে পারবো না। তো চলুন, সাথে থাকুন। তো সামনে আমাদের এসে গেছে, দেখুন একটা নদীর মতো। তো নদীটা জলের ওপর দিয়ে এই ঘোড়াগুলো যাবে, আপনারা দেখতে থাকুন। আর দেখুন এই যে নদীটার কাছে এসে গেছি, আর কি সুন্দর নদীটা দিয়ে জল যাচ্ছে। কিন্তু আমরা যে পথ ধরে যাচ্ছি প্রচুর খারাপ রাস্তা, মানে দুর্গম রাস্তাকে যেটাকে বলা হয়, সেই দুর্গম রাস্তা দিয়ে আমরা পাড়ি দিয়েছি। দেখতেই পাচ্ছেন বড় বড় পাথর আর নড়ি, আর এক হাঁটু জলের মধ্যে দিয়ে এখানটা আমরা ক্রস করলাম। যাই হোক, এখানটা ভিডিওটা করতে পারিনি যেহেতু এখানটা ভালো করে ধরতে হয়েছিল। তো দেখতে থাকুন। আর আমাদের সাথে দুটো ডাক্তারবাবু আছে। তো চলুন, এখন যেতে যেতে অনেকক্ষণ দীর্ঘ পথ
যাত্রা করে ফেলেছি, এবার হালকা খিদে পাচ্ছে, রাস্তায় কিছু খেতে হবে। তো দেখি কি পাওয়া যায়। এখানে একটা দোকান দেখতে পাচ্ছি, এখানে ম্যাগি খাওয়া যাবে। আমরা সবাই মিলে 1 প্লেট করে ম্যাগি খাবো আপাতত। আর এই ম্যাগিটা এখানে আমরা এবার খেতে বসে গেছি। দেখুন এই ম্যাগিটার দাম 70 টাকা ম্যাগিটার দাম। তো আমরা সবাই মিলে এখানে হালকা কিছু টিফিন করেই নিলাম ম্যাগি খেয়ে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন ম্যাগি খেয়ে এইবারও আমাদের যাওয়ার পালা। তো আমরা এখন যাচ্ছি, ফার্স্ট ফেজের কাছাকাছি প্রায় এসেই গেছি। আর দেখতে পাচ্ছেন রাস্তাটা চড়াই উতরাই, ভীষণ চড়াই ভীষণ উতরাই, তার সাথে বড় বড় পাথর ঢিলা, এইসবের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, ঘোরাতে যাচ্ছি, জীবন হাতে করে যাচ্ছি। তো আমরা যে ঘোড়াতে করে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন। তো ওখানে ঘোড়া যে আমরা দাম দর করছিলাম, আমাদেরকে বলা হয়েছিল 2500 টাকা করে পার হেড আমাদের ফার্স্ট ফেজ পর্যন্ত পৌঁছে দেবে, নিয়ে যাওয়া আর নিয়ে আসা করবে। তো আমরা ওখানে বার্গেনিং করে আমরা সেই রেটটাকে 2000 টাকায় নামিয়েছিলাম। আমরা 4টে ঘোড়া নিয়েছিলাম, আমাদের 4টে ঘোড়াতে 8000 টাকা নিয়েছে। তো এই হচ্ছে ঘোড়ার বার্গেনিং। আমি তো প্রথম ভিডিও করছি, তাই আমি তখন বুঝতে পারিনি যে ভিডিওগুলো আমাকে লম্বে না করে আড়ে করতে হয়, আমার জানা ছিল না। বাট এখন যখন ভিডিওগুলো আমি রেডি করতে যাচ্ছি দেখছি বেশিরভাগটাই আমার আড়ে ভিডিও হয়ে গেছে। তো তার জন্য মাফ করবেন, সরি সবার কাছে। তো আমরা দীর্ঘ পথ অতিক্রম করে এলাম, চড়াই উতরাই, তার মাঝখান থেকে এলাম। তো এসে এখন দেখতে পাচ্ছি ওই যে দেখা যাচ্ছে মেঘে ঢাকা বরফের আচ্ছাদন, আমরা দেখতে পাচ্ছি বরফ। তো এখন অনেকটাই চড়াই উতরাই পথ অতিক্রম করে এলাম। এবার কিছুটা দেখতে পাচ্ছি সমতল পথ, সেই সমতলের উদ্দেশ্যে আমরা এবারে যাচ্ছি। সমতল হয়ে আমরা ওই যে বরফ দেখা যাচ্ছে ওখানে পৌঁছাবো। আর ওখানে গিয়ে কি কি দেখবো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখতে থাকুন। তো আমরা এখন এসে গেছি, এই যে এখানে এখন কিছু ছবি তুলছি। ছবি তোলা হয়ে গেলে এই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ের দিকে আমরা যাব। আর ওই যে বরফ দেখা যাচ্ছে। তো চলো আমরা এখন যাচ্ছি, এখানে এসে গেছি। আর এই যে ছবি তুলতে আবারও শুরু করে দিয়েছি, ছবি তুলছি। আর ভীষণ মজা হচ্ছে, ভীষণ মজা হচ্ছে। যে মজাটা হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না যে আমি কতটা এনজয় করছি এখানে। আর এখানে এনজয় করে করে বসে পড়েছি, আবার বসে বসে ছবি তুলছি। আর উপর দিকে যাওয়ার ইচ্ছা যাচ্ছে, বাট শরীরটা আর নিতে পারছে না উপরে যাওয়ার জন্য। তো চলো এখানে দেখুন আমি রেডি হয়ে গেছি। 1 2 3 একদম 500 মিটার রান দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর এই যে রান দিয়ে ফার্স্ট হয়ে গেছি। এটা কে কে করেছেন আমার মতন বলুন, আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন যদি ভালো লেগে থাকে। আর আমি সেলফি মোডে এখানে এখন কিছু ছবি তুলছি। জানি না কেমন হচ্ছে, মানে নিজের আনন্দেতে নিজের মুডেই ছবি তুলে যাচ্ছে। কোনটা ভালো হচ্ছে আর কোনটা মন্দ হচ্ছে যাচাই করার মতো সময় নেই। আমরা আজকে গুলমার্গে এসেছিলাম কাশ্মীরে। গুলমার্গ থেকে ঘোড়া করে
ফার্স্ট পেজে এসে গেছি। আর এই ফার্স্ট পেজে এসে এত বরফ পাচ্ছি, এত বরফ পাচ্ছি, এত এনজয় করছি, মানে বলে বোঝাতে পারবো না। দেখুন আমাদের মতন অনেকেই এসেছে, তারাও এনজয় করছে, আমিও এনজয় করছি। তো চলো, আমার তো ভীষণ ভালো লাগছে, এখান থেকে আর যেতে ইচ্ছা করছে না, এত মজা হচ্ছে আর ভালো লাগছে না অন্য কিছু বাড়ির থেকে যেতে। ওই দূর সে আমরা এসেছি গুলমার্গ, ওই যে দেখা যাচ্ছে গুলমার্গ থেকে আমরা ঘোড়া করে এখানে এসেছি বরফ দেখার জন্য, শুধুমাত্র বরফে উপভোগ করার জন্য, মিনি সুইজারল্যান্ড। আমরা সেকেন্ড ফেজে টিকিট না পেয়ে ফার্স্ট ফেজেই আমরা আনন্দ উপভোগ করছি, আর আপনাদেরকেও তার সাথে দেখাচ্ছি। কেমন লাগছে সেটাও জানাবেন, লাইক শেয়ার কমেন্ট। থ্যাংক ইউ। আমরা এখন ঘোড়ায় উঠে পড়েছি, নামছি, খিদেও পেয়ে গেছে। এবার গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করবো, করার পরে আমরা বাসে করে আবার আমাদের গন্তব্যে ব্যাক করব। মাঝপথে আপেল বাগান করবে, আমরা আপেল বাগানেও একটু ছবি তুলব, তো আপেল বাগানটাও একটু ঘুরে দেখব। তো চলো, আমাদের ঘোড়া এখন নামছে ছুটে ছুটে, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো তোমরা দেখতে থাকো, আমরা নামি, চলো। তো আমরা এখন এসে গেছি, এই যে দেখতেই পাচ্ছেন আমাদের বাসের কাছে। তো এখানে এসে গেছি, আর ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে দেখুন। এখন মেঘটা একটু সরে গেছে বলে মানে বরফগুলো একটু ভালো বোঝা যাচ্ছে, আর খুব সুন্দর লাগছে দেখুন, প্রকৃতির অপরূপ দৃশ্য। আমার তো ভীষণ ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে বলুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার ভিডিওটি যাতে ভালো লাগে দেখার জন্য, নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যখনই আমি নেক্সট ভিডিও ছাড়বো, পরবর্তী ভিডিও যাতে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারাও আমার ভিডিওটা দেখবেন, তার জন্য বেল আইকনটিতে বাজিয়ে দেবেন। তো চলুন দেখতে থাকুন।
এসেই গেছি। এবার আমাদের এখন খুব খিদে হয়ে গেছে, দুপুরের লাঞ্চটা করবো। এখন প্রায় বাজে 4:30। তো এখন লাঞ্চ করার পরে কিছু পিক তুলবো, তুলে তারপরে এখান থেকে রওনা দেবো। তো দেখুন আমরা এখন নামবো। এখন আমরা খাওয়া দাওয়া করে এখন কিছু পিক তুলছি। এখানে কিছু পিক তোলার পরে আমরা সোজা চলে যাব আপেল বাগানে। সেখানে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে, আর যা যা দেখবো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। অবশেষে আমরা আপেল বাগানে এসে পৌঁছেছি। আর দেখুন আপেল গাছের গোড়ায় দাঁড়িয়ে আছি, আর এই যে আপেল লাল লাল ঝুলছে। আমরা এসেছি এপ্রিল মাস, আপনারাই বলেন এপ্রিল মাসে কি লাল লাল আপেল দেখা যায়? তো আমরা কত বড় ভাগ্য করেছি, দেখুন আমরা এপ্রিল মাসেও আপেল দেখছি লাল লাল। তো দেখুন এই যে আপেল বাগানে দাঁড়িয়ে ছবি তুলছি। আমরা এখন কমলা লেবু গাছের নিচে দাঁড়িয়ে আছে। দেখুন এই কমলা লেবুগুলো প্লাস্টিকে সাজানো আছে, আর আপেলগুলো তাই প্লাস্টিকে সাজানো ছিল, বাট লাল কালার করা ছিল। তা এই যে এখন আপেল বাগানে দাঁড়িয়ে আছে, বিভিন্ন গাছ দেখছি। আর এই আপেলটা ধরে খাওয়ার চেষ্টা করছি। দেখুন এই আপেল ধরে দাঁড়িয়ে আছে, পিক তুলছি। এটাই স্মৃতি হিসাবে রয়ে যাবে। আপেল সবে ফুল ধরেছে, আপনাদের দেখাচ্ছি। আর এই হচ্ছে পাকা আপেল। এই ডালটা কত ফুল হয়েছে, এই ডালটা প্রচুর আপেল ধরেছে। গুলমার্গ কাশ্মীর আপেল বাগান, ছোট ছোট আপেল ধরেছে। এই আপেল বাগান গুলমার্গ লাল আপেল আপনাদেরকে দেখাচ্ছি। সবে ছোট ছোট আপেল ধরেছে। নেশপাতি গাছ, সবে নেশপাতি ধরেছে। নেশপাতি বাগানে দাঁড়িয়ে আছে, পুরো গাছ ভর্তি হয়ে গেছে নেশপাতিতে। তো আজকের মতন ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, ব্লগটা আজকের মতন এখানেই শেষ করছি। আর অবশ্যই নেক্সট পার্ট আসবে, অবশ্যই দেখবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। গ্রিন আপেল হ্যাঁ, সবুজ আপেল, এই গাছে সবুজ আপেল।
সবে ধরেছে আপেল।